হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 12-এর যে পোয়েম আছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যা নিকোলাস আর্থার র্যাবোর লেখা। ইনি একজন ফ্রান্সের কবি ছিলেন, খুব অল্প বয়সেই মারা যায়। এই পোয়েম থেকে আমি 15টা কোশ্চেন করেছি, যা তোমাদের এসে টাইপ কোশ্চেনে তো আসবেই, সাথে সাথে ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেন থাকবে 6 মার্কের, তাতেও দেখতে পাবে যে এখান থেকে নেওয়া আছে। ফলে দুটোরই তোমাদের কাজ দেবে, এসে টাইপেও আর ডেসক্রিপটিভ টাইপেরও। চলো, কোশ্চেন নাম্বার 1, হোয়াট আর দ্য লং স্ট্র্যান্ডস অফ সিলভার? এই লং স্ট্র্যান্ডস অফ সিলভার বলতে কি বোঝাতে চেয়েছে কবি? দ্য লং স্ট্র্যান্ডস অফ সিলভার আর দ্য ব্রাইট বিচেস অফ দ্য হিলি স্ট্রিম। এই পাহাড়ি যে নদী আছে তাতে যে সবুজ অংশ, যা সাদা দাগ ফেলে রেখে গেছে রূপলি, ওই জন্য বলেছে ব্রাইট বিচেস, তাকেই লং স্ট্র্যান্ডস বলতে চেয়েছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এই লাইনটার বলতে কি বোঝাতে চেয়েছে কবি? হোয়াট ডু দ্য ফিল দ্য হলো? এই পূর্ণ হলো মানে হচ্ছে ফাঁপা, অর্থাৎ শূন্য ফাঁকা জায়গাকে পূর্ণ করে দিচ্ছে আলোতে, বলতে কবি কি বোঝাতে চেয়েছে? সানলাইট ফ্রম দ্য মাউন্টেন টপ ফিল দ্য হলো, সূর্যের আলো যা পর্বতের ওপর থেকে এসে পড়ছে এই ফাঁকা জায়গাটা, অর্থাৎ উপত্যকাকে পূর্ণ করে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 3, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার? কেন কবি প্রকৃতিকে আহ্বান করছে, বলছে টু কিপ দ্য ডেড সোলজার ওয়ার্ম, যাতে এই মৃত সৈনিকটাকে উষ্ণ রাখে? অ্যান্সার হচ্ছে দিস ইজ, এটা বলছে বিকজ, কারণ পোয়েট ফিয়ার্স, কবির ভয় হয়, দ্যাট হি মে ক্যাচ কোল্ড, তার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ দ্য পোয়েট ফরবিড? কবি কি বারণ করছে? অ্যান্ড টু হুইচ, আর কোনটাকে? দ্য পোয়েট ফরবিডস দ্য হামিং ইনসেক্ট, বারণ করছে গুনগুন করা সেই কীটকে, পতঙ্গকে। নট টু ডিস্টার্ব দ্য ডেড সোলজার, তারা যাতে এই মৃত সৈনিকটাকে কোনো ডিস্টার্ব না করে। কোশ্চেন নাম্বার 5, হোয়াট আর দ্য টু রেড হোলস? দুটো লাল গর্ত বলতে কি বোঝাতে চেয়েছে? দ্য টু রেড হোলস আর দ্য টু ব্লিডিং উন্ড কজড, CAUSED, কজড বাই টু বুলেটস। দুটো লাল গর্ত বলতে চেয়েছে দুটো যে রক্তক্ষরণ হচ্ছে ক্ষত জায়গা থেকে, আসলে দুটো বুলেট অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে গেছে জায়গাটা, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাবাউট? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি বিষয়ের কবিতা আছে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট ওয়ার, কবিতাটা যুদ্ধ বিষয়ের। অ্যান্ড দ্য ডেথ অফ অ্যান ইনোসেন্ট ইয়ং সোলজার, আর একজন ইনোসেন্ট আছে ইয়ং যে সোলজার, তার মৃত্যু সম্পর্কে এখানে বলতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডু দ্য সান রেজ ডু? সূর্যের রশ্মি কি করছে? দ্য সান রেজ ফিল দ্য হলো স্পেস অফ দ্য ভ্যালি। ভ্যালি মানে উপত্যকা, উপত্যকা বলতে দুইটি পাহাড়ের মধ্যবর্তী নিচু অংশকে বলে। সেই জায়গাটাকে পূর্ণ করে দিচ্ছে কে? সূর্যের আলো। উইথ ইটস ব্রাইট লাইট, সূর্য তার এই উজ্জ্বল আলো দিয়ে পূর্ণ করে দিচ্ছে এই উপত্যকাটাকে। হু লাইজ অন দ্য ভ্যালি, কে শুয়ে আছে এই ভ্যালিতে, উপত্যকাতে? এ ভেরি ইয়ং উন্ডেড সোলজার, একজন তরুণ আহত সৈনিক। লাইজ অন দ্য ভ্যালি, এ উন্ডেড বলতে আহত না, ও মারা গেছে, কিন্তু এখানটায় উন্ড কথাটা ব্যবহার করা হয়েছে। হোয়াই ক্যান্ট দি হামিং ইনসেক্টস ডিস্টার্ব দ্য স্লিপ অফ দ্য সোলজার? কেন এই গুঞ্জনরত মানে গুনগুন করা পতঙ্গগুলো যাতে ডিস্টার্ব না করে এই ঘুমিয়ে যাওয়া, চিরনিদ্রায় চলে যাওয়া সৈনিকটাকে? বিকজ দ্য সোলজার ইজ নট অ্যালিভ, কারণ এই সৈনিকটি আর বেঁচে নাই, কমা হি ইজ ডেড, সে মৃত। কোশ্চেন নাম্বার 10, হাউ ইজ দ্য ব্রুটালিটি অফ ওয়ার এক্সপ্রেসড ইন দ্য পোয়েম? এই কবিতাটাতে যুদ্ধের যে নির্মম অবস্থা সেটা প্রকাশ করেছে কিভাবে? ইট ইজ এক্সপ্রেসড ইন ডেসক্রাইবিং দ্য বুলেট উন্ডস অ্যাজ টু রেড হোলস। এখানে প্রকাশ করেছে যুদ্ধের নির্মমতাকে, যে দুটো বুলেট
তার গর্ত করে দিয়েছে দেহকে, আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে, তাকেই বলেছে যুদ্ধের নির্মমতা, অর্থাৎ একটা তরুণ তাজা প্রাণকে মেরে ফেলে দিতে পারছে একটা যুদ্ধ, অর্থাৎ যুদ্ধ সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে। কোশ্চেন নাম্বার 11, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার স্মাইলটা, হাসিটা শিশুর মতোই। হুজ স্মাইল ইজ কম্পেয়ার টু দি স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হচ্ছে চাইল্ড, শিশু। কার স্মাইলের সঙ্গে তুলনা করেছে? দি ইয়ং ইনোসেন্ট সোলজার্স, সেই তরুণ ইনোসেন্ট অর্থাৎ অসহায় সৈনিকের হাসির সাথে তুলনা করেছে। কোশ্চেন নাম্বার 12, হি স্লিপস ডট ডট দিয়ে অ্যাট পিস, সে শান্তিতে শুয়ে আছে। হোয়াই ডাজ দ্য সোলজার লাই ইন দ্য পিস, কেন সৈনিক শান্তিতে শুয়ে আছে এখন? দ্য সোলজার লাইজ ইন দ্য পিস, সৈনিকটি শুয়ে আছে শান্তিতে। অ্যাজ হি হ্যাজ নো মোর টেনশন অফ ওয়ার, কারণ তার আর যুদ্ধের কোনো টেনশন নাই, কারণ সে মারা গেছে। কোশ্চেন নাম্বার 13, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সে হিয়ার, এখানে কবি কি বলতে চেয়েছে? হিয়ার দ্য পোয়েট ওয়ান্টস, যেহেতু ডাস দিয়ে প্রশ্ন আছে তাই ওয়ান্টের শেষে ওয়ান্টস, টু সে আইরনিক্যালি, ব্যঙ্গাত্মকভাবে, দ্যাট নেচার উইল নট বি এবল টু মেনটেন দ্য নর্মাল বডি টেম্পারেচার অফ দি সোলজার অ্যাজ হি ইজ ডেড, কারণ প্রকৃতির পক্ষে আর সম্ভব নয় যে তার স্বাভাবিক দেহের তাপমাত্রা ফিরিয়ে নিয়ে আসবে এই মৃত সৈনিকটাকে, কারণ সে মারা গেছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হেভি আন্ডারগ্রোথ সাজেস্ট, এই হেভি আন্ডারগ্রোথটা সিঙ্গেল ইনভার্টেড কমা আছে, এই হেভি আন্ডারগ্রোথটা যে আছে সেটা বলতে কি বুঝিয়েছে? দ্য এক্সপ্রেশন হেভি আন্ডারগ্রোথ সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে অ্যান্সারেও, রেফার্স টু দ্য বুশেস, এখানে ঝোপ জঙ্গলের কথা বলা হয়েছে, অ্যান্ড প্ল্যান্টস গাছপালা, অ্যামাং AMONG লেখা আছে, হুইচ দ্য সোলজার লাইজ ডেড, যেখানে সৈনিকটি মৃত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ ঝোপ জঙ্গলের মধ্যে দেহটা পড়ে আছে, তার দেহটা ঢুকে গেছে ঝোপের মধ্যে, তাই হেভি আন্ডার গ্রোথ বলেছে। কোশ্চেন নাম্বার 15, হাউ মেনি লাইন্স অ্যান্ড ডিভিশনস আর দেয়ার ইন দ্য পোয়েম, এখানে কতটা লাইন আর ভাগ আছে? অ্যাজ এ সোনেট, চতুর্দশপদী কবিতা মানে 14 লাইনের কবিতা থাকার জন্য, দ্য পোয়েম হ্যাজ 14 লাইন্স, 14টা লাইন আছে, ডিভাইডেড ইন্টু 4 পার্টস, কিন্তু 4টি অংশে বিভক্ত। এই 15টা কোশ্চেন করতে গেলে তোমরা এসে টাইপের যে কোশ্চেন আছে সেটা থেকে তো আসবেই কমন, সাথে সাথে তোমাদের যে ডেসক্রিপটিভ টাইপের যে 6 মার্কের কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে, তাতেও অ্যাড করে দেয় এই 1 মার্কেরগুলো, সেখানেও তোমাদের কাজ দিবে, অর্থাৎ দুটোতেই কাজ দিবে, এসে টাইপেও আর ডেসক্রিপটিভ টাইপেও, অর্থাৎ 6 মার্কের কোশ্চেনগুলোতেও। এই দুটো ভেবেই আমি এই 15টা কোশ্চেন করেছি, যা তোমাদের পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই সফলতা এনে দিবে বলে আমি মনে করি। আর আমার এই চ্যানেলে যারা নতুন এসছো বা নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে। কোনো মন্তব্য যদি করার থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা কমেন্ট করছে, তোমরাও কমেন্ট করবে কোনো কিছু জানার জন্য বা বলার জন্য, আমি সেই অনুযায়ী এগিয়ে যাব। তোমাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। ধন্যবাদ।